নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে দিয়েছে, দেশ ত্যাগ করে দিয়েছে, সে দেশ থেকে পলাতক হয়ে গিয়েছে। চিন্তা করে দেখুন, আল্লাহ ছাড় দেয়, কোনদিন ছেড়ে দেয়। পাপের প্রায়শ্চিত্ত একদিন হবে। ওই হাসিনা সরকার, ওই হাসিনা বাংলাদেশের বুকে যারা বড় বড় বিদগ্ধ আলেম, আল্লামা মামুনুল হককে জেলের কুঠুরির মধ্যে বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানিকে জেলের কুঠুরির মধ্যে বন্দী করেছিল। শুধু তাই নয়, সারা বাংলাদেশের একজন বিখ্যাত তাফসীর কারক, যাকে কোরআনের পাখি বলা হয়, আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তার নামে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে জেলের কুঠুরিতে বন্দী করে রাখা হয়েছিল এবং তাকে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করতে হলো। তাহলে চিন্তা করে দেখুন, পরিকল্পনা মাফিক তারা হক কথা বলার কারণে, আলেমরা হক কথা বলার কারণে তাদেরকে ওই হাসিনা সরকার জেলের মধ্যে, তাদের পুলিশ প্রশাসন জেলের মধ্যে কুঠুরিতে ভরপুর করে রেখেছে। মৌলানা আমির হামজা একজন বিখ্যাত তাফসীর কারক, ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গায় ওয়াজ করতে এসেছে। মুর্শিদাবাদে ওয়াজ করতে এসেছিল, মালদাতে এসেছিল। সে একজন বিখ্যাত, একজন বড় বক্তা, বিখ্যাত বড় একজন ওয়াজিন, বিখ্যাত বড় একজন ইসলামিক লেকচারার। আমির হামজাকে জেলের কুঠুরির মধ্যে বন্দী করেছিল শুধু হক কথা বলার কারণে। চিন্তা করে দেখুন, তাই আলেম ওলামাদের প্রতি অকথ্য অত্যাচার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। কারণ আল্লাহ নমরুদকে সজা করে দিয়েছে, নমরুদকে ছাড় দিয়েছিল, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি। ফেরাউন খোদাই দাবিদার করেছিল, বলেছিল আমি হলাম সবচেয়ে বড় খোদা। সেই ফেরাউনকে আল্লাহ পাক ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক ঠিক টাইমে তাকে সজা করে দিয়েছে। শুধু তাই নয়, সেই ফেরাউনের লাশকে মিশরে পিরামিড বা মমি করে রাখা রয়েছে এবং সারা পৃথিবীতে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সারা পৃথিবীর মানুষ জেনে নাও, ইনি সবচেয়ে বড় খোদা দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। এই মানুষকে আল্লাহ পাক তাকে সুটকি বানিয়ে রেখেছে, একদম কিয়ামত পর্যন্ত মিশরের পিরামিডে তাকে মমি করে রাখা রয়েছে। অতএব আল্লাহ ফিরাউনকেও সজা করে দিয়েছে, নমরুদ কত স্বৈরাচারী বড় বড় শাসক সবাইকে আল্লাহ সজা করে দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। তাই বাংলাদেশের হাসিনা সরকার মনে করেছিল যে আমাকেও, মানে আমার কোনো কিছু হবে না, কিন্তু মালয়েশিয়ার বুকে যে একজন আলেম, অর্থাৎ বিদগ্ধ একজন আলেম মিজানুর রহমান আজহারি, তাকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে দেশ থেকে ছেড়ে চলে গিয়েছিল। সেই মিজানুর রহমান আজহারি বলেছিল পাপের প্রায়শ্চিত্ত একদিন করতেই হবে, পাপের প্রায়শ্চিত্ত একদিন করতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। সেই মিজানুর রহমান আজহারির কথা মিলে গেল। আজকে হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। চিন্তা করে দেখুন, সেখানে হক দেশটাকে প্রতিষ্ঠা করতে দিতে যাচ্ছিল না। যেই বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র, তাদের সংবিধানে বিসমিল্লাহ লেখা রয়েছে, সেই বাংলাদেশের সংসদে আজকে মদের আইনকে বৈধ করে পাস করা হচ্ছে। চিন্তা করে দেখুন, কারণ ওই হাসিনা সরকার, তার এমপি, তার মন্ত্রীরা সব ইহুদিদের এজেন্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ ইহুদিদের কথায় তারা চলাফেরা করছিল, ইহুদিদের কথায় ওঠা বসা করছিল। এবং মুসলমানদের চরমতম শত্রু হচ্ছে ইহুদিরা, মুসলমানদের চরম শত্রু হচ্ছে ইহুদিরা। সেই ইহুদিদের ইন্ধনে হাসিনা সরকার চলছিল। তাই আজকে কিছু ছাত্র তারা চাকরির জন্য আন্দোলন করেছে, সেই ছাত্রদেরকে গুলি করে মেরা হয়েছে। আবু সাইদকে খুন করে দেওয়া হয়েছে। আবু সাইদ শহীদ হয়ে গেছে চাকরির জন্য, 4টে গুলি করে তাকে খুন করা হয়েছে। সেই ছাত্র আন্দোলনে আল্লাহ বলেছেন যে আমি ছাড় দিচ্ছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। এমন জায়গায় আল্লাহ আযাব পতিত হয়েছে। আজকে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তাকে দেশ ত্যাগ করতেছে। সে দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে গেছে। তার 22টা এমপিও দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছে। চিন্তা করে দেখুন সম্মানিত বন্ধুরা, জ্ঞানীগুলো শুধু মানুষরা। তাই আমরা কোনোদিন জুলুম করব না। আল্লাহ পাক জালিমের পক্ষে নয়, আল্লাহ পাক জুলুমকারীকে কোনোদিন পছন্দ করে না, আল্লাহ পাক জালিমকে কোনোদিন পছন্দ করে না। যেই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু ওয়ায়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা। কোরআন শরীফের পারা নম্বর 5 সূরার নাম সূরা নিসা। আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু ওয়ায়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা। আল্লাহ বলছে বান্দা চুরি করেছো, বান্দা ডাকাতি করেছো, খুন খারাপি করেছো, বান্দা বড় বড় অন্যায় অপরাধ করেছো, বান্দা চলে এসো আমার ঘর মসজিদে চলে
এসো, আমার ঘর মসজিদে এসে ট্যাপখানায় উজু বানিয়ে নাগাও, উজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে গে গুনাহগার দুটো হাত তুলে দোয়া চাইও, ওগো আল্লাহ জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, বিয়ের পণ নেব না, রাহাজানি করব না, মানুষকে কষ্ট দেব না, এইভাবে তওবা করো। কেমন করে তওবা করবে সেই তওবার প্রসেসটা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ ইয়াওমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়া আগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা তাহরিম, আয়াত নম্বর 10। আমার আল্লাহ পাক পরিষ্কার ভাষায় জানাচ্ছেন, এই ইমানদার বান্দারা তোমরা কেমন করে তওবা করবে? আল্লাহ বলছেন, বান্দারা তোমরা তওবা করো, খাঁটি দিলে তওবা করো, অর্থাৎ তোমরা তওবায়ে নাসুহা করো, বিশুদ্ধ অন্তরে সেই তওবা করো গো। তওবায়ে নাসুহার মানে হলো, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। গরুর বাট থেকে দুধকে দহন করে নিলে ওই দুধটাকে আর গরুর বাটে ফেরানো যাবে? আরে জোরে বলুন, যাবে গে? কোনোদিন যাবে না। সেরকম এমন ভাবে তওবা করতে হবে, গোনাহ করা তো দূরের কথা, কোনোদিন ওর গোনার দিকে ধাবিত হওয়া যাবে না। আল্লাহ বলছেন, বান্দা এইভাবে তওবা করলে গে, তোমরা বিশুদ্ধ অন্তরে সে তওবা করলে, তওবায়ে নাসুহা করলে, আমি আল্লাহ তোমাদেরকে 2টো পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তোমাদের জীবনে তোমাদের লাইফের সব গুনাহকে ক্ষমা করে দেব। আর 2 নম্বর পুরস্কার হলো,